के तिराट ग्राम पंचायत के चेलोद हाई स्कूल में रेशमी ग्रुप द्वारा आयोजित निःशुल्क स्वास्थ्य जांच शिविर में तृणमूल कांग्रेस के 2 वरिष्ठ नेताओं ने एक ही मंच से रेशमी ग्रुप की गतिविधियों और क्षेत्र में उसके संभावित प्रभावों पर अलग अलग राय व्यक्त की, जिससे सभी हैरान रह गए। यह स्वास्थ्य शिविर शुभदर्शनी अस्पताल रानीगंज के सहयोग से आयोजित किया गया था, जिसमें 6 डॉक्टरों और 9 मेडिकल स्टाफ ने 125 मरीजों की जांच की और उन्हें निःशुल्क दवाएं भी वितरित की गई। कार्यक्रम में पश्चिम बर्धमान जिला टीएमसी के नवनियुक्त अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती और पश्चिम बर्धमान जिला परिषद चेयरमैन विश्वनाथ बावरी दोनों उपस्थित थे। दिलचस्प बात यह है कि दोनों नेताओं ने अपने विचार व्यक्त किए। नरेंद्र नाथ चक्रवर्ती ने अपने भाषण में दावा किया कि যেভাবে সমস্ত চিকিৎসা হচ্ছে এবং অর্থোপেডিক থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসকরা এখানে উপস্থিত আছেন এবং রানীগঞ্জের একদম নামজাদা হসপিটাল প্রিয়দর্শিনী হসপিটাল, সেই হসপিটালের ডক্টররা এখানে চিকিৎসা করছেন। আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ জানাই রেশমি গ্রুপকে। তবে আমি বলতে পারেন চেরোদ গ্রামের প্রেমে পড়ে গেলাম স্কুল দেখে। স্কুলটা আমার এত ভালো লেগেছে, আমি সমাপ্তিকে অনুরোধ করবো এরপরে একদিন আমি আসবো স্কুল চলাকালীন স্কুলটা আমি ঘুরে দেখবো এবং স্কুলটা সত্যি এমনিতেই চেরোদ খুব বড় গ্রাম এবং প্রচুর মানুষের বাস, বর্ধিষ্ণু মানুষের বাস এবং স্কুলটাই এত সুন্দর আমার ধারণা ছিল না। যাই হোক, আমি দেখবো যে স্কুলের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কারণ এরকম সুন্দর করে রাখে এবং সবুজ ঘাস সবুজ ঘাস। অনুরোধ করবো যে আপনারা তো এখানে যখন আপনারা এখানে খনি চালাবেন তখন গ্রামের মানুষের উন্নয়ন করবেন, অবশ্যই স্কুলকে আপনারা 1 নম্বরে রাখবেন। আর हालांकि उसके तुरंत बाद विश्वनाथ बावरी ने नरेंद्र नाथ चक्रवर्ती के दावों का खंडन किया। उन्होंने कहा कि ইতিমধ্যে সিনিয়র সঙ্গে আমরা একটা প্রবর্তনের দিনগার করেছিলাম, যেখানে সমাপ্ত হয়েছিল আমাদের প্রোগ্রাম হয়েছিল, আমাদের রাষ্ট্রপতির অন্যতম বিভাগ ছিলেন এবং এই টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিএম সাহেবকে বলার পর এই ডিএম সাহেবকে বললেন যে স্যার তাহলে ডিএম সাহেবকে নিয়ে আপনারা একটা ফ্যামিলি মিটিং করুন। আমরা কিন্তু করেছিলাম, সেই মিটিংয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে, সেখানে কিন্তু ইসরায়েলে আমাদের সঙ্গে ছিল, স্কুলগুলো ছিল না। যাই হোক, আমরা কিছু দাবি রেখেছিলাম গ্রামের মানুষের জন্য এবং আমরা নিশ্চয়ই জানেন যে আমাদের বর্তমান সরকার পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে ধর্মঘট কোথায় কোথায় যে বাম আমলে হতো সেগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, কোনো ধর্মঘট কিছু হয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের দাবি থাকতে পারে, আপনার বসে সেগুলো ব্যবসা করুন, মিটিয়ে নিন, কিন্তু কোনো শিল্পকে বন্ধ করে নয়। আমরা শিল্পের আমরা পরিপূরক শিল্প যদি আমাদের যেমন আমাদের বহু কিছু অন্য কাজ জড়িত থাকে। আজকে গ্রামের মানুষেরা জমি দেবেন, তারা যেমন আর্থিকভাবে সব সচেতন হবেন, ঠিক তেমনি গ্রামের অনেক মানুষ আছে যারা কিন্তু ওইগুলোতে কাজ করবেন, কাজ পাবেন তারা, তার গ্রামের অর্থনীতি অনেক মজবুত হবে। এটাই প্রধান লক্ষ্য, কিন্তু কিছু কিছু অসুবিধা থেকে যায়। रेशमी ग्रुप के एग्जीक्यूटिव डायरेक्टर सुमित चक्रवर्ती ने इस मौके पर कहा कि उनकी कंपनी लगातार सामाजिक कार्य करती रहती है और यह स्वास्थ्य शिविर इसी कड़ी का हिस्सा था। उन्होंने ऑर्थोपेडिक, ईसीजी सहित विभिन्न विषयों की जांच की और निःशुल्क दवा वितरण की जानकारी दी। नेताओं के अलग अलग बयानों पर सुमित चक्रवर्ती ने कहा कि किसी भी बड़े काम को करने में छोटी मोटी परेशानियां आती है, जिन्हें दूर करके ही बड़ा काम किया जा सकता है। उन्होंने जोर दिया कि रेशमी ग्रुप क्षेत्र के विकास और रोजगार उपलब्ध कराने के लिए प्रतिबद्ध है और उन्हें भरोसा है कि सभी परेशानियां बातचीत से दूर हो जाएगी। उन्होंने कहा कि उनकी कंपनी इस दिशा में आगे बढ़ रही है। कार्यक्रम में पंचायत समिति सदस्य और आसनसोल दक्षिण ग्रामीण महिला टीएमसी अध्यक्ष समाप्ति पांजा भी उपस्थित थे। মাকে কেড়ে নিতে দেবো না, মাকে বিক্রি করবো না, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছিলাম। তো তারপরে দেখছি আজকে আপনাদের এক অনুষ্ঠান মঞ্চে কি ব্যাপার, কি বিষয়গুলো রয়েছে যদি একটু আমাদের বলেন। আমরা আমাদের দাবি এক, দফা এক, এক জায়গাতেই আমরা স্থির আছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পুনরায় নির্বাচিত হয়েছেন। তাকে অভ্যর্থনা জানাতে, তাকে অভিনন্দন জানাতে, তাকে শুভেচ্ছা জানাতে, তাকে স্বাগতম জানাতে আমরা চেলোদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম। তো মঞ্চটা তো রেশমির মঞ্চ, ওনারা একটা অরাজনৈতিক
স্বাস্থ্য শিবিরেই দাদা এসেছেন। আমাদের দাদা যেখানে এসেছেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী যখন জেলা সভাপতি এসেছেন, সেই জন্য আমরা এখানে এসেছি। তো আপনাদের কি দাবি মিটে গেছে? আপনাদের দাবি কি রয়ে গিয়েছে? হ্যাঁ, ওনাদের সঙ্গে আমরা দাদা মঞ্চে আপনাদেরকে বলেছেন যে গ্রামবাসীকে নিয়ে চলতে, যা বলার আমাদের দাদা আপনাদের সঙ্গে বলে গেছেন, আপনারা শুনেছেন। আর আমাদের দাবি কোথাও মেটেনি। আমিও মঞ্চে একই কথা বলেছি যে ওনারা শুধু স্বাস্থ্যটা না, ওনারা মানুষের জল, খাদ্য, বাসস্থান, পরিবেশ সবটাই যেন দেখেন, এই অনুরোধ আজকেও আমি করেছি। এবং বিগত দিনেও আমি একই অনুরোধ, যতদিন না ওনারা আমাদের গ্রামবাসীর কথা ভাবছেন, আমরা বারবার যাব, একই দাবি নিয়ে ওনাদের কাছে যাব। তো আমরা তো